আজ একটি পতিতালয়ের গল্প শোনাবো আপনাদের। পতিতালয়ে রোজ আপনি আমার কাছে আসেন কেন? আসলে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে বিয়ে করতে চাই, তাই রোজ তোমার কাছে আমি চলে আসি। আপনি পারেন বটেও হাসাইতে, বিশ্বাস করো তোমাকে ভালোবেসে ফেলছি আমি, তোমার সঙ্গে সংসার করতে চাই। আপনি আমার সম্পর্কে কিচ্ছু জানেন না, আমি কে, কোথায় বাসা। আমি তোমার অতীত জানতে চাই না, তুমি অতীতে কি করছো এটা আমার জানার দরকার নেই। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে চাই। ও আচ্ছা, কিন্তু আমি ভালোবাসা বিশ্বাস করি না। কেন জানতে পারি? আসলে এই ভালোবাসার কারণে আজ আমি এই পতিতালয়ে এসেছি। এই ভালোবাসার কারণে আমি পরিবারের লোক থেকে আমি আজ অনেক দূরে। মানে বুঝলাম না। আসলে আমি একটি ছেলেকে অসম্ভব রকম ভালোবাসতাম। প্রায় 3 বছর সম্পর্ক ছিল আমাদের। এরপর সে একদিন আমাকে বলে যান চলো পালিয়ে যাই, আমরা নতুন করে জীবন শুরু করব। আমি ওর কথাগুলো বিশ্বাস করে পালিয়েছিলাম। এরপর সে আমাকে পতিতালয়ে এনে বিক্রি করে দিছে। তারপর থেকে আমি এখানে। ও কিন্তু সবাই একরকম না, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমাকে একটা সুযোগ দাও। ছেলেটি কথা শুনে মেয়েটি বেশ কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, ঠিক আছে আপনাকে বিশ্বাস করলাম, কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে? মানে বুঝলাম না। আমাকে বের করতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। সেই টাকা কি আপনার কাছে আছে? হ্যাঁ, সেই টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি এখানে থাকো, আমি 30 মিনিট পর আসতেছি। কথাটি বলে ছেলেটি চলে যায়। প্রায় 30 মিনিট পর আবার মেয়েটির কাছে ফিরে আসে, বলে চলো। কোথায় যাব? তুমি আজ থেকে মুক্ত। তার মানে আপনি সব টাকা এখানে পরিশোধ করেছেন? হ্যাঁ করেছি। এটা আপনার বোকামি, কথাটি মাথায় রাখিয়েন। চলো এখন সোজা তোমার বাসায় যাব। আপনি নাকি আমাকে বিয়ে করেন, সংসার করেন, তাহলে আমার বাড়িতে যাব কেন? পাগলি, আমাদের বিয়েটা ধুমধাম করেই হবে। তুমি তোমার বাড়িতে বউ সেজে থাকবে আর আমি বর সেজে গিয়ে তোমাকে নিয়ে আসব। সত্যি আপনি খুব অসাধারণ, আমার দেখা সুন্দর একজন পুরুষ। মেয়েটির কথায় ছেলেটি একটু মুচকি হাসি দেয়। আসলে ভালোবাসা কখন হয়, কিভাবে হয়, সেটা সত্যি কেউ বুঝতে পারে না। আর ভালোবাসা খারাপ বা ভালো মানুষ দেখা হয় না, এর জন্য দুটি মনের প্রয়োজন। গল্পটি কাল্পনিক।